আজ সকালে ঘুম থেকে উঠে আমার খুব জোরে হাগা পেয়েছিল, কিন্তু আমি কি করব? বন্ধুরা, বাড়ির পায়খানা করতে একটুও ভালো লাগে না, তাই আমি চলে এসেছি আমার ঠাম্মাদের পায়খানা করতে। খুব জোর পায়খানা পেয়েছে, পরে কথা বলবো। আমি পায়খানা করে এসে দেখি আমার মা বাগান থেকে এই কুশিগুলো তুলেছে। সামনে তো দুর্গাপুজো, তাই আমি দুর্গার সাথে মহিষাসুরকে বধ করছি। গরিব হবার জ্বালা যে কি, সেটা যারা গরিব তারাই জানে। এই কদিন এত বৃষ্টি হয়েছে, যার কারণে আমাদের নালার ঘরটা পুরো নষ্ট হয়ে গেছে। থাকতেই পারি না সেখানে, ভাত জল কিছু খেতেই পারি না। জল পড়ে সারা জায়গায় ভর্তি হয়ে গেছে। তাই বাবা দাদা মিলে নালার ঘরটা ভালোভাবে পেপার দিয়ে দিচ্ছে, যাতে আর জল না পড়তে পারে, পেপারের উপর দিয়ে জলগুলো গড়ে যায়। বৃষ্টি হলে যে কি জ্বালা, সেটা শুধু গরিবরাই জানে। এর ভিতরে গামলায় গামলায় জল পড়ে ভর্তি হয়ে আছে, তাই আমরা ঘরের ভিতরে যেতে পারছি না, থাকতেও পারছি না। বৃষ্টিতে জামা কাপড় মেলারও জায়গা ছিল না, তাই অনেকদিন পরে রৌদ্র বেরোলো। সেই রৌদ্রে জামা কাপড় গুলো সুন্দর করে মেলে। আমার বাবা দিয়েছিল খালে আটল কালকে রাত্রে, আর সেই আটল বাবা আজকে সকালবেলা তুলতে গিয়ে যেতে পারেনি, কারণ ওই পারে জল ছিল। এবার থেকে দেখো এই মাছগুলো আমরা পেয়েছি। তারপরে আমার বাবা আবার আরেকটা আটল ছিল, সেই আটলটা এখানে তুলে তুলে রাখছিল। আমি প্রথম আটলের থেকে দ্বিতীয় আটলটায় বেশি মাছ পেয়েছিলাম। তোমরাই দেখে নাও কি কি মাছ পেয়েছি। এখানে সবকিছু চিংড়ি মাছই পেয়েছিলাম, একটা বড় চিংড়ি মাছও এখানে পেয়েছিলাম। খাল থেকে আমরা আটলটা তুলে এনে তারপরে আমরা সবাই বাড়ি এসেছিলাম। এখানে দেখো এই যুবতী চিংড়ি মাছের পেটে কতটা ডিম হয়েছে।